সুজি দিয়ে খুব মজার একটি পিঠা তৈরি করছি। এই পিঠাটি বানাতে লাগবে মাত্র 10 মিনিট আর খুব কম উপকরণে এই মজার পিঠাটি বানিয়ে নিতে পারবেন বিকেলের নাস্তার জন্য। সুজির পিঠার মধ্যে আজকে ব্যবহার করব কলা, আর কলার পরিবর্তে এখানে কিন্তু আপনারা ডিমও ব্যবহার করতে পারেন। সেম প্রসেসেই এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। তারপর এখানে স্বাদমতো চিনি আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 3-4 ফোঁটা করে। মিষ্টির পরিমাণ বুঝে আপনারা চিনি অ্যাড করবেন। এখন কাঁটা চামচ দিয়ে কলা আমি ভালো মতো করে ম্যাশ করে নিলাম। তারপরে চিনির সাথে খুব ভালো মতো করে কলাটাকে মিশিয়ে নেব। এতে কিন্তু কলাটা অনেকটা লিকুইড হয়ে যাবে চিনির সাথে মিশে। দেখে তো বুঝতে পারছেন কলা আর চিনির মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। আর কলাটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন যাতে গোটা গোটা না থাকে। এখানে আমি 1 কাপের মতো সুজি অ্যাড করে দিলাম। এখন সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু ময়দা না দিয়ে শুধু সুজি দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ একটু কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়েছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দুধের পরিবর্তে চাইলে সামান্য পরিমাণ পানিও ব্যবহার করতে পারবেন, তবে খেয়াল রাখবেন একদম পরিমাণে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না। ডোটা ঠিক এরকম হবে। পিঠাগুলো যাতে হাত দিয়ে দেয়া যায় এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে মেখে নিয়েছি, ঠিক এরকম হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখন আমি ভেজে নিব। কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এরকম ছোট ছোট করে ভেজে নিব। চাইলে কিন্তু সাইজে আরও বড় করেও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এই পিঠাগুলো কিন্তু এরকম ছোট ছোট করে ভেজে নিলেই দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। খুব অল্প সময়ে কিন্তু সুজির এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। তো আমি উল্টে দিচ্ছি, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। যেই পিঠাগুলো দ্রুত কালার চলে এসেছে আমি সেই পিঠাগুলো তুলে নিচ্ছি। আর যেগুলো একটু কম কালার এসেছে সেগুলো কিন্তু আবারও তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু সুন্দর কালার চলে আসবে। যখন এরকম কালার চলে এসেছে সবগুলোই তুলে নিয়েছি। আর বাকি যে ব্যাটারটা ছিল সেগুলো সেমভাবে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। খুব অল্প সময় বিকেলের নাস্তার জন্য সুজির এই পিঠাগুলো ভেজে নিয়েছি। এই পিঠাগুলো খেতে পরিবারের ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিকেলের নাস্তার জন্য একদম কম উপকরণে ঝটপট সুজি আর কলা থাকলেই কিন্তু এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। তো একটি পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, তাহলেই বুঝতে পারবেন পিঠাটি কিন্তু খুবই সফট হয়েছে আর খেতেও হয়েছে দারুণ মজার। আশা করছি সুজির এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। বিকেলের নাস্তার জন্য কিন্তু ঝটপট একদম কম ঝামেলায় সুজির এই পিঠাটি বানিয়ে নিতে পারেন। তবে আপনারা কিন্তু কলার পরিবর্তে এখানে ডিমও ব্যবহার করতে পারেন। ডিম আর সুজি দিয়ে বানালেও কিন্তু খুবই মজা হয় এই পিঠাটি খেতে। মাত্র 2-3টা উপকরণ থাকলেই কিন্তু এই মজার পিঠাটি তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।